তোমার বড় পোলারে কও ওই লেবারগুলোকে মাল একটু ধরে আনতে। জীবনে তো শ্বশুর বাড়ির থেকে একটা সুতাও আনতে পারে নাই কে। ভাবিরে বললেন রোজা আসছে, আমার একটু সেবা যত্ন করতে। এটা আবার বলতে হয়? বড় ভাবি করবে তোমার সেবা যত্ন? এই কার্টুন না মিয়া লুইতারেন না মিয়া, শরীর তো বানাইছেন মিয়া ফাটার মতো মিয়া। কার্টুনটা 3-4 বার ফালাইছে মিয়া, কি লুক রাখছেন আপনারা? কি কও? এই বাংছে কিছু? হ্যাঁ? দেন কার্টুনটা কি করছে সেদরে বেদরে? এরকম গরিব জায়গায় ওরে বিয়ে করেছো কে? হ্যাঁ, ফকিন্নি একটা ফ্যামিলি, একটা সুতাও আরে কোনোদিন দেয় না। আরে কি এটা? কি রাখছেন এটা কাজ করতে না? কি অবস্থা ফালা আইডে জাজরা বানাইছে মালটির ভিতরটা। আজকা থেকে আমার বোর সম্পূর্ণ সেবা যত্ন, জুতা মোছাতে শুরু কইরা যত কাজ আছে আমার বোর সব তুই আর তোর বউ মিলা করবি। তোর শ্বশুর বাড়ি থেকে যদি আজ পর্যন্ত 1 টাকা দামের একটা চকলেটও আসতো না, তাও মনটারে বুঝ দিতে পারতাম। কি আনছো শ্বশুর বাড়ির থেকে? কি আনছো? জীবনে কিছু আনতে পারছোস? একটা সুতাও তো কোনোদিন আনতে পারস নাই। আর আমার শ্বশুর দেখ দেখ কত বাজার পাঠাইছে, প্রায় 2 লক্ষ টাকার বাজার এই জায়গায়, 2 লক্ষ টাকার। আরও এক পিক আপ আইতাছে। এদিকে তাকা, আমার দিকে তাকা, খালি বন্ধার মতো মন করে থাকিস না। শ্বশুর বাড়িতে যায় কিছু আনার চেষ্টা করিস। তার করার পরে জুটা কাটা যা থাকবো সব রেখা দিবা, ও আর ওর বউ খাইব। কি ব্যাপার? দরজা খোলা কেন? ঘরে তো কেউই দেখতেছি না। হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বা, আব্বা, আব্বা। বুঝলাম না আব্বা গেল কই? কি হয়েছে, শ্বশুর বাড়িতে চলে আসছস? ও আব্বা, আজকে প্রথম রোজা না আব্বা, সবাই মিলে একসাথে ইফতার করব, এই জন্য চলে আসলাম। তোমার বড় বলাকো আছে বাদাম না কোথাকার। আব্বা, আমার শ্বশুরে রোজার জন্য এত বাজার করছে আব্বা, 2 বছরও খায় শেষ করতে পারবা না। পিক আপটা আসতেছে। তোমার বড় পোলারে কও ওই লেবারগুলোকে মাল একটু ধরে আনতে। জীবনে তো শ্বশুর বাড়ির থেকে একটা সুতাও আনতে পারে নাই কে, খালি বস্তায় বস্তায় খাইতে পারে। এই যে আনতাছি খাইবো, 5 জনের খাওয়ান একবারে খাইবো। তোমার বড় ভাইয়ের বউ সুতা আনবো বাপের বাড়ির থেকে, সারাদিন তো আমার থেকে লিপস্টিক এটা সেটা খুঁজতেই থাকে। শুনুন আব্বা, ভাবিরে বললেন রোজা আসছে, আমার একটু সেবা যত্ন করতে। এটা আবার বলতে হয়? বড় ভাবি করবে তোমার সেবা যত্ন? আব্বা, তোমার বড় ছেলের বউকে বইলা দিও আমার বউয়ের জন্য সেবা যত্ন করে। আমি তো ঘরে ভালো মন্দ বাজার আনি, বড় বড় মাছ, গোস্ত, খাসির মাংস সব তো আমিই আনি। তোমার বড় ছেলে তো পুঁটি মাংস খাওয়াইতে পারে না। কি রে তুই কখন এসেছিস? এইমাত্র আসছি। আম্মা, আমার শ্বশুর আছে না, 2 পিক আপ রোজার বাজার পাঠাইছে। কি? হ্যাঁ, তোমার বড় ছেলে কো? বলো তো রুমে। তোমার বড় ছেলের ডাক দাও, ওই লেবারদের সাথে বাজারগুলা ভিতরে ঢুকাইবো। যাও। তুই যে এক আমার দেখতে মন চায় না রে। আব্বা, তুমি কিছু বলতে পারো না তোমার বড় ছেলেরে? কি কইব তোর আব্বা? কই যে টুকরা। আব্বা, আমার শ্বশুর কি বলছে জানো? বলছে এই বাড়িতে যদি আমার থাকতে সমস্যা হয়, নতুন একটা বাড়ি করছে না উত্তরায়, সেই বাড়িতে আমার থাকতে বলছে যে। আমার লয়ে যাইস, আমার এই আজাবে থাকতে মন চায় না। আব্বা, তোমার বড় ছেলের ডাক দাও। দেখি আব্বা, একটু চাপা দাও। কই বইছস? জায়গা আছে জায়গা, এই যে বইয়া পড়ছস। তোর আক্কেল জ্ঞান আছে কোনো? হ্যাঁ, কখন কোন জায়গায় কি করতে হয় থাকবো করতে আক্কেল জ্ঞান থাকে তো সারাদিন পর আসলে নিছে। আসলে নিচেই তো থাকবি, তো পারবি আর কি পারবি? কিছু পারবি? হ্যাঁ, কিছুই পারবি না। উইয়া বইয়া খালি খাস, ছোট বাইডটা ধ্বংস করস। আব্বা, আমি একটা জিনিস বুঝলাম না, এরকম গরিব জায়গায় ওরে বিয়ে করেছো কে? হ্যাঁ, ফকিন্নি একটা ফ্যামিলি, একটা সুতাও আরে কোনোদিন দেয় না। তোর আব্বাই তো দেখতে হইনা বিয়া দিছে। তোর কি কোনো কাম কাজ নাই? খাস আর ঘুমাস, লজ্জা করে না তোর? তোর লগে যে আমি কথা কই, আমার দিকে তাকা একটু। শরীরে তো গন্ডা রাখছি আমরা। এই যে রমজানটা আইছে, শ্বশুর বাড়িতে তো কিছু আনতে পারস না। আনতে পারস? একটা সুতাও আনতে পারস না কোনোদিন। আর শ্বশুর বাড়ি কিছু আছে যে দিব? আমি একটা জিনিস বুঝলাম না আব্বা, কিল্লিগা ওরা ফকির জায়গায় বিয়া করাইলা? ছোট লোক একটা ফ্যামিলি, একবেলা খাওয়ানোর মরদ নাই, এরকম জায়গায় ওরা বিয়ে করাইছো আব্বা। কিছু বলার নাই আব্বা আমার আর। এই আমার দিকে তাকা, এই যে আমার বউ, আর বাপে কি শিল্পপতি, শিল্পপতি। ওগো বাড়িতে গেছি পরে খালি মনে মনে চিন্তা করছি, আরে রোজার ভিতরে যদি এইটা হইতো, খালি মনে মনে চিন্তা করছি। আমার শ্বশুর চটনগদ 2 পিক আপ রোজার বাজার পাঠাই দিছে। তুই কারে কস? ওরা কইলে কোন লাভ হইব? ও শ্বশুরকে দিতে পারবো? আসেনি এই অ্যাবিলিটি ও শ্বশুরের। এই ওঠ, বাইরে যে পিক আপ আসছে মালগুলা ভিতরে নিয়ে আয়, যা। আর এই কাজ শেষ হইলে
আজকা থেকে আমার বোর সম্পূর্ণ সেবা যত্ন, জুতা মোছাতে শুরু কইরা যত কাজ আছে আমার বোর সব তুই আর তোর বউ মিলা করবি। যা চাইরে সুস্কির লিগা, পুরস পাখির লিগা। এই যে বিশিষ্ট শিল্পপতি আরাব খান, মাথার মধ্যে তো ক্যাপ একটা লাগাইছেন ক্যানাডিয়ান। উঠোস না কে? ইফতারের সময় হয়ে যাচ্ছে, দেখো না করে কি আবার গেঞ্জি গুঞ্জি টাইনা টিনা করে। হাই জায়গাতে বুড়িটা কি বানাইছে, আবার কাম করে না। খারাপ হয়েছিস কে? লেবার গুলোকে সুন্দর করে জিনিসগুলি ঢুকাবি, আবার গুতা মুতা লাগায় ফালাই দিস না। ঠিকঠাক করে মালগুলো আনিস আর ফালাই দিস না। বস আব্বা, আমার শ্বশুর আছেন আব্বা, তোমার 1 লাখ টাকা দিছে খরচ করার জন্য। কি দরকার আছে? আমি মানা করছিলাম আব্বা। আমার শ্বশুর কি বলে জানো? ও তোমার আব্বারে আমি অনেক ভালোবাসি, তোমার আম্মারে খুব পছন্দ করি। আর এমন কর কাও, শ্বশুর আত্মা অনেক বড়, আমার জন্য কিছু দেয় নাই বৌমা? আম্মা বলছে ওই টাকার থেকে খরচ করতে, তারপরেও যদি লাগে আরো এক লাখ পাঠাই। দেখছো কত বড় আত্মা। আর তোমার বড় পোলা জীবনে একটা সুতা এনে দিতে পারলো না আমারে। আব্বারে টাকাটা দাও। ঠিক আছে থাক। এই কারণ না মেয়ে লইতারেন না মিয়া, শরীর তো বানাইছেন মেয়ে ফাটার মতো মিয়া। কার্টনটা 3-4 বার ফালাইছি মিয়া, কি লুক রাখছেন আপনারা? কি কও? এই ভাঙছে কিছু? হ্যাঁ দেন কার্টনটা কি করছে সেদরে বেদরে? না কি এ করে? কি আপনার বাসার কি সিকিউরিটি নাকি, দারোয়ান নাকি? কাজের লোক। এই মিয়া বুন্দার মতো হইছেন মিয়া, আপনি কাজ করতে পারেন না, কি কাজ করেন মিয়া? মিয়া লড়ে তো লড়ে না, কি অবস্থা ফাটার মতো হইছে। ভালো করে নিজের পড়ে না। আরে কি এটা কি রাখছেন, এটা কাজ করতে পারে না, কি অবস্থা ফালা আইডে ঝাঁঝরা বাড়া লেছে মালটির ভিতরে কি রে পাড়া? ফালায় ফুলে। হাসি মতো কম খাস না, এই দুটো নিয়ে দিতে পারছ না। কি করছিস রে? তাই রে কি রাখছেন এটা রে? এ কি আপনি কি এত কি খান তো জুলা বুইরা, জুলা বানাইছেন একটা পেটটারে খাইতে খাইতে। কি হলো? তুই কি লেবার না? তুই আর মানুষ কে? তুই লেবার? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? বাইরে ভাইরাস না গা? আমার টাকা দেন। তো টাকা দেয় না, দিব, যা বাইরে যা। আমার গায়ে হাত দিলে আপনি কিছু করেন না। যাও দেখতাছি। তোরা যাইতে গেছি, যা। যাও যাও দেখতাছি। নাহলে একটা দিন ফুটবলের মতো। দিয়ে এলাম আমি আপনার। মালি ফালাইছিস কি লিগা? মাল ফালাইছিস কি লিগা? লেবার গায়ে হাত দিছিস কি লিগা? ওই লেবারগুলো আমার শ্বশুর বাড়ির এলাকার, তুই জানোস? হ্যাঁ, আমার মান সম্মান তো সব শেষ করে লেলি তুই। কি আনছো শ্বশুর বাড়ির থেকে? কি আনছো? জীবনে কিছু আনতে পারছস? একটা সুতা তো কোনোদিন আনতে পারস নাই। আর আমার শ্বশুর দেখ দেখ কত বাজার পাঠাইছে, প্রায় 2 লক্ষ টাকার বাজার এই জায়গায়, 2 লক্ষ টাকার। আরও 1 পিক আপ আইতাছে। এদিকে তাকা, আমার দিকে তাকা, খালি বন্ধার মতো মন করে থাকিস না। শ্বশুর বাড়িতে যায় কিছু আনার চেষ্টা করিস, তোর ভবিষ্যৎ আছে। আমি তোর ছোট, আমি তোর ভবিষ্যৎ বইরা দিব না। আনবো করতে ওর শ্বশুরের কিছু আছে? হ্যাঁ যে আনবো। ওর দোষ আর কি দিমু? সব দোষ হচ্ছে আব্বা। আব্বা যদি ওর ওই ফকিনি জায়গায় বিয়া না করে, তো ছোট লোক জায়গায় বিয়া না করে, তো ওর অবস্থা আজকে আমার মতো হইতো। ভালো জায়গায় বিয়া করাইলে আমার উপর দিয়ে তো প্রেশার যাইতো না। তোর লেগা প্রতি রোজায় আমার কথা শুনতে হয়। শ্বশুর বাড়ির থেকে আজ পর্যন্ত একটা সুতার বস্তু আনতে পারলি না। এই যে রমজান টাইলে ওর শ্বশুর দেখছস প্রায় 2 লাখ টাকার বাজার পাঠিয়ে দিছে, সব রোজার বাজার। আরো 1 পিক আপ আসতেছে, আবার আমাকে হাত খরচের জন্য 1 লাখ টাকা পাঠিয়ে দিছে। আর তুই 1 লাখ টাকা তো দূরের কথা, তোর শ্বশুর বাড়ির থেকে যদি আজ পর্যন্ত 1 টাকা দামের একটা চকলেটও আসতো না, তাও মনটারে বুঝ দিতে পারতাম। তোর ভাইয়ের কথা শুনতে হয়, তোর ছোট ভাইয়ের বউয়ের কথা শুনতে হয়, তোর মার কথা শুনতে হয়। তোর নিয়ে অনেক আশা ছিল আমার, অনেক স্বপ্ন ছিল, সব ধুলিস্বাৎ করে দিছিস তুই সব। এই লজ্জা শরম নাই দেখো আছে? কোনো মনুষ্যত্ব বোধ আছে তোর ভিতরে? আমি দেখি না, এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। আমার খুব কষ্ট হয়। ছি ছি ছি। শোনো, ইফতারের পরে আমরা ইফতার করার পরে জুঠা কাটা যা থাকবো সব রাইখা দিবা, ও আর ওর বউ খাইবো। আব্বা, পরে জন্ম না দিয়া যদি একটা কলা গাছ জন্ম দিতা, কলা ধরতো, ওই আমরা খাইতে পারতাম। হয়েছে, তুই আবার একটু বেশি করে ফেলাস। ঠিকই কইছে। চুপ করো। জন ওইছে না, তোর মুখে মেরে আনানো উচিত ছিল। শুনেন, আমার ঘরে কতগুলো জুতা আছে, এগুলো সুন্দর করে ভালো করে ক্লিন করেন।
আর আপনার বউ নবাব নন্দিনী কই? ওনাকে বইলেন ব্লাউজ পেটিকোট শাড়িগুলা যেন পরিষ্কার করে। আমার বাপের বাড়ি ইফতারি খাইবেন দুইজনে, একটু কাজ টাজ তো করবেন নাকি? দেখি সরো, জঙ্গল বাসা। শোন, মাঝে মধ্যে আমার জুতা একটু পরিষ্কার করে দিস, প্যান্ট ট্যান্ট এগুলো একটু ধুয়ে টুয়ে দিস। ফ্রি ফ্রি আর কত খাবি? লজ্জা রাখিস, ভিতরে একটু লজ্জা রাখিস। এই মালগুলা ভিতরে নিয়ে আয়, ঠালাই ঢালাই দিস না কিন্তু। 2 লাখ টাকার বাজার এখানে, 2 লাখ টাকা তো একবার চোখে দেখোস নাই। তোর শ্বশুরও তোর কোনোদিন 2 লাখ টাকার বাজার দেয় না। কিছু মনে করিস না, যা সত্য ওইটাই কইছি, মাথায় একটু জ্ঞান রাখিস। কে ভাল লাগতেছে? হ্যাঁ, খারাপ হয়েছিস কে? মালটির ভিতরে লয়ে যা।